হাসিনা সরকারের পতনের পর নানা দাবি দেওয়া নিয়ে আন্দোলনে সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা, পাশাপাশি দেশ সংস্কারের নানা দাবি নিয়ে মাঠে ছাত্র জনতা। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বুধবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন লক্ষ্মীপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেন তারা। এ সময় ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগ করা হয়। তাদের নিয়োগ বিধিতে ছিল যে তারা কি করবে, আপনি তাদের প্রকল্পের মেয়াদ শেষ, তারা আর কোনো চাকরি রাজস্ব খাতে দাবিও তারা করতে পারবে না। কিন্তু এটা থাকা সত্ত্বেও তারা তখনকার সময়ে কর্মকর্তার মাউসি বিভিন্ন কর্মকর্তাদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে তারা কি করছে, রাজস্ব খাতে গেছে। রাজস্ব খাতে যাওয়ার পর তারা আর কোথাও তারা অন্য প্রমোশনে যাইতে পারবে না, এটা করছে। একই দাবিতে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন শহরের সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষকদের পদ 9 দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ঝালকাঠি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রকল্প থেকে নিয়োগকৃত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা নিয়োগবিধি বহির্ভূতভাবে সরকারি বিদ্যালয়ের বিভিন্ন পদ পদবি দখলের অপচেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। নেক্কারজনক হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও। এ সময় মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের না দেওয়ার দাবি করা হয়। মেহেরপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একই দাবি নিয়ে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক শিক্ষা পরিষদ। অসাধু কর্মকর্তার যোগসাজশে মাধ্যমিক শিক্ষকদের বঞ্চিত করে বিধি বহির্ভূতভাবে জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদায়নের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন শিক্ষকরা। একই দাবিতে গাইবান্ধা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুরেও আন্দোলন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে ভিন্ন ভিন্ন দাবি নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষকরা। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থী অভিভাবকদের। প্রশ্ন ফাঁস নামক যে একটি অসুস্থ কালচার আমাদের স্কুলে চলছে, আমরা সেটি বন্ধ চাই। আজকে থেকে তাদের ক্লাস করার কথা, তারা হুট করে কর্মবিরতি নিয়ে নিয়েছে। আমরা কোনো শিক্ষকদের প্রতি কোনো অসম্মান করিনি। আমরা তাদের থেকে অনেক দূর, অনেক পর্যন্ত ডিসটেন্স মেনটেন করে আমরা কথা বলেছি। হেড টিচার যেই জায়গায় গেছে, আমাদের ডিসি স্যার, আমাদের ইউনো স্যার, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার যেখানে আইসে স্যার বলছে তোমাদের দাবি মানা হয়েছে, তোমরা সুশৃঙ্খলভাবে শৃঙ্খলভাবে ক্লাস করো, সেই জায়গায় কি কারণে স্যাররা আবার কল দিয়ে বলবে যে তোমরা আবার আন্দোলনে নামো? আমাদের ক্লাসে সসম্মানে ফিরে আসে, তারা যাতে সুষ্ঠুভাবে আমাদের ক্লাস করে। ওরা যদি ক্লাস না করে তাহলে আমাদের পরীক্ষার পরে কীভাবে পড়বো, আমাদের সিলেবাস কীভাবে শেষ হবে? আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আগামী 2-3 সপ্তাহ ধরে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। আমাদের সুন্দর করে ক্লাস করাবে, আমরা এই সিজনে ফিরে যেতে চাই। ঝামেলা তো চাইতেছি না, ঝামেলা অনেক বেশি হয়ে যেতেছে। সামনে পরীক্ষা, তাড়াতাড়ি স্যার রাস্তা বললে ভালোই। আগের মতন ক্লাস হোক, আমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষা হিসেবে আমাদের ক্লাস হচ্ছে না। আমরা চাই যেন স্যাররা ফিরে যায়। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত যখন শিক্ষার্থীরা স্কুলে আসে, তাদের কি ক্লাস হয়? আমি একজন সচেতন মা হিসেবে 4টা ডায়েরি আমি 4টা বছর সংগ্রহ করেছি, কোনো ক্লাস হয় না স্কুলে। লেখাপড়া নষ্ট হইতেছে। আমরা চাই শিক্ষকের আমরা ঠিকভাবে ক্লাস করান। এটা করা ঠিক হয় নাই। অন্তত পক্ষে এটা কালকে ডিসি হিসাবে দায়িত্ব নিছিল, কিন্তু ওইখানে ওই পরিবেশ সৃষ্টি হয় নাই বিদায় আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং এটা আমাদের জন্য খুবই একটি দুঃখজনক বিষয়। তবে নিজেদের দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। কিছু শিক্ষার্থী আছে যারা বিভিন্ন বিষয়ে উপস্থাপন করতেছে বিকৃতভাবে। আমরা কি আচরণ করি, আচরণগুলো যদিও একজন শিক্ষক হিসাবে শাসন করতে গেলে আমাদের কিছু আচরণ করতেই হয়, শাসন করতে হয়, সেই ক্ষেত্রে তারা সেটা বিকৃতভাবে উপস্থাপন করছে। আমাদেরকে স্কুল চালাইতে বলেছেন ডিসি স্যার, কিন্তু আমরা বর্তমানে ডিসি আমাদের 12 জন টিচার নাই। আগে 6টা পদ শূন্য ছিল, এখন আরও 6 জন টিচার ক্লাস করতে পারবে না। 12 জন, 25 জন সহকারী শিক্ষক থেকে 12 জন চলে গেলে আর থাকে 13 জন। আমাদের সেকশন হলো 18টা। 13 জন শিক্ষককে 18টা সেকশন চালানো কোনো মতেই সম্ভব নয়। অভিযুক্ত 6 জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ তাদের যে মূল দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারা কোনো ক্রমেই বুঝতে চায় না। তাদের দাবি দেওয়া যা ছিল, কিছু অভিযোগ ছিল, সবগুলো অভিযোগ আমরা বিনা শর্তে মেনে নিয়েছি, এবং প্রশাসনের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও তারা একটা দাবি থেকে অন্য দাবিতে যাচ্ছে, আরেকটা থেকে আরেকটাতে যাচ্ছে। কোনো ক্রমেই তারা আমাদের পরিবেশটাকে শান্ত হতে দিচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ও আগের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা জানান, ঐতিহ্যবাহী গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অনৈতিকভাবে পরিবর্তন করা হয়েছে। আমরা যেটা জানতে পারলাম, আমাদের ডিপিও স্যার নাকি ওনার যে নামটা শ্রুতিগত সমস্যার কারণে নাকি নামটা চেঞ্জ করা হয়েছে। তো এখানে আমার প্রশ্ন, গোবরাতলা ওয়ার্ডটা এটা কোনো কি খারাপ ওয়ার্ড? এটা কি শুনতে কারো সমস্যা? আমরা চাই না কি যে গোবরাতলা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চেঞ্জ করে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামটা পরিবর্তন করা হোক। আমাদের প্রাণের সাথে মিশে আছে গোবরাতলা নামটা, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় না, আমাদের এখানে কলেজ আছে, একটা মহিলা কলেজ আছে, গার্লস স্কুল আছে, ইউনিয়ন পরিষদ আছে, হাসপাতাল আছে এবং গোবরাতলা নামে অনেক প্রতিষ্ঠান আছে। তারা জন্মগ্রহণ করেছে গোবরাতলা গ্রামে, তারা লেখাপড়া হয়েছে, মানুষ এসে তাদের শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ বয়সে পার হয়েছে। তাছাড়া যাদের ছেলে মেয়েগুলো যে লেখাপড়া করেছে তাদের তো ব্যাপার স্যাপারগুলো, তাদের সার্টিফিকেটও আছে গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে তার জমি রেজিস্ট্রি করতে যায় সর্বক্ষেত্রেই। তাহলে একটা মানুষের একটা পরিবর্তন হয়ে যাবে হঠাৎ করে, এটা তো কখনো কাম্য করা যায় না। আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি, যারা পরিবর্তন করেছে তাদের খুঁজে বের করে চিহ্নিত করে সকলকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং আগের যে নামটি ছিল আমাদের মায়ের নাম, সেই নামে পুনর্বহাল করতে হবে। এটা সুষ্ঠু সমাধান এবং পুনরায় গোবরাতলা নামই দেওয়া লাগবে, বকুলতলা বাতিল করে। যদি না হয় পরবর্তী সময়ে আমরা আরও কঠোর পদক্ষেপ এবং কঠোর কর্মসূচি আমরা দিব। রহস্য উন্মোচনে বিজ্ঞান এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হলো বিজ্ঞান মেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর 69 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। স্কুলে আসলে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে সবাই যে যার নিজের সাধ্যমতো সবাই বিভিন্ন প্রজেক্ট আসলে আজকে উপস্থাপন করছে। তেমনি আমরাও একটি প্রজেক্ট উপস্থাপন করেছি, যেটি হচ্ছে কার্বন পিউরিফায়ার। আমরা একটা প্রজেক্ট দিয়েছি যে পায়ে হেঁটে বিদ্যুৎ উৎপাদন করবো এবং আরেকটি প্রজেক্ট রয়েছে যে পানির উচ্চতা নির্ণয়, কীভাবে আমরা পানির উচ্চতা নির্ণয় করতে পারবো এবং পানির উচ্চতা যদি বেড়ে যায় তাহলে এটি সংকেত দেবে আমাদেরকে। এবং আরেকটি প্রজেক্ট করেছি আমরা পায়ে হেঁটে বিদ্যুৎ উৎপাদন, যাতে আমরা পায়ে হাঁটবো এবং গাড়ি যখন চলাচল করবে তখন বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা নিজেরাও একটি প্রজেক্ট দিয়েছি, যেটির নাম হচ্ছে ময়লা আবর্জনার মাধ্যমে মিথেন গ্যাস প্রস্তুতকরণ। আজকের এই মেলাটা আমাদেরকে খুব আশাবাদী করছে। আমাদের শিক্ষার্থীরা খুব চমৎকার কিছু প্রজেক্ট দাঁড় করাচ্ছে, যেগুলো ওদের বিজ্ঞান মনস্কতার পরিচয়। আমরা প্রত্যাশা করি এভাবে আমরা এগিয়ে যাব। একটা পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে থেকেও যে আমাদের শিক্ষার্থীরা এত চমৎকার উপস্থাপনাগুলো দিচ্ছেন, আমরা আসলে সত্যি আশাবাদী। পিলখানা হত্যাকাণ্ডের দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দী সদস্যদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠি জেলা বিডিআর কল্যাণ পরিষদ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর 9 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। এই প্রশংসাপত্রধারী মানুষ অন্যায়ভাবে দীর্ঘ 9 বছর জেলে ছিল। জেল থেকে বের হওয়ার পর ঘোরের মধ্যে ছিল, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। না জানি আল্লাহ যেন ওই মুহূর্তে আমার বাবার মাথায় সেই কথাটাই মনে হয়েছিল। আমার বাবা যে মোটরসাইকেলটিকে দেখে নাই, সেই মোটরসাইকেল আমার বাবাকে আঘাত করে। নতুন সরকারের প্রতি আমার আবদার, এই নির্দোষ বিডিআরদের মুক্তিদানে আমি আবেদন করলাম, তাদের অতি শীঘ্র মুক্তি দিতে। যারা এই 16 বছর আগ থেকে দীর্ঘমেয়াদী সাজা এবং বিভিন্ন ধরনের অন্যায় নির্যাতনের শেষে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা সহ পুনর্বহালের আবেদন জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার নিকট। এবং যারা জেলবন্দী রয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। মৌলভীবাজারের জেলা সিভিল সার্জন কার্যালয়ে দুর্নীতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়েছে অভিযোগে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধু পূর্ণিমা পালন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজ বনবিহার সংঘদান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দান সহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পর প্রার্থনায় অংশ নেন সবাই। খাগড়াছড়িতে 8 দফা দাবিতে মার্চ ফর আইডেন্টিটি পালন করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। এ সময় পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও জাতিসত্তার স্বীকৃতি সহ বিভিন্ন দাবি করা হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।